তারেক জোবাইদার যুক্তরাজ্যে থাকা নিয়ে অনিশ্চয়তা। বড় আন্দোলনে বড় বাধা খালেদা তারেক। বৈধ পথে রেমিটেন্স না পাঠাতে বিদেশে বিএনপি জামায়াতের প্রচারণা। এবার দেখুন বিস্তারিত। তারেক জোবাইদার যুক্তরাজ্যে থাকা নিয়ে অনিশ্চয়তা। গতকাল বাংলাদেশের একটি আদালতে তারেক জিয়া এবং তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। জ্ঞাত আয় বহির্ভূত অর্থ থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এক মামলার পরিপ্রেক্ষিতে এই দম্পতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বর্তমানে লন্ডনে পলাতক তারেক জিয়া এর আগের দুটি মামলায় দণ্ডিত হয়েছেন। একটি ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, সেখানে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। সেই রায়ের বিরুদ্ধে তারেক হাইকোর্টে আপিল পর্যন্ত করেননি। অন্য একটি অর্থ পাচার মামলার তারেক জিয়াকে হাইকোর্টে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। এর দুটি মামলা নিয়ে লন্ডনে পলাতক জীবনযাপন করছেন এবং সেখান থেকে তিনি বিএনপি পরিচালনা করছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে এই গ্রেফতারি পরোয়ানা পর তারেক জিয়া এবং তার স্ত্রী লন্ডনে থাকা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুর্নীতি দমন কমিশন বলছে যে এই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার জন্য তারা ইন্টারপোলের শরণাপন্ন হবে। এর আগেও তারেক জিয়ার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু অজ্ঞাত কারণে এবং রহস্যময়ভাবে ইন্টারপোলের ওই নোটিশ সরিয়ে নেওয়া হয়েছিল। জানা যায় যে তারেক জিয়া অবৈধ প্রভাব খাটিয়ে এবং বিভিন্ন রকম অনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ইন্টারপোলের এই নোটিশ থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন। এর প্রেক্ষিতে তারেক জিয়া লন্ডনে বসবাস করছে। লন্ডনের আইন অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা থাকে, তাহলে সেই ব্যক্তিকে যুক্তরাজ্যের আইনের মুখোমুখি হতে হয় এবং এই প্রেক্ষিতে সেখানে তার অভিবাসন বাতিল করারও বিধান রয়েছে। একাধিক সূত্র বলছে যে এর আগে যখন রেড নোটিশ দেওয়া হয়েছিল তখন যুক্তরাজ্য তাকে তলব করেছিল এবং তার অপরাধ সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিল। সেই সময় তাকে জিয়া বলেছিল যে রাজনৈতিক উদ্দেশ্য এবং হয়রানিমূলকভাবে তার বিরুদ্ধে এই নোটিশ দেওয়া হয়েছে। এরপর তারেক জিয়া এই নোটিশটি ইন্টারপোলের রেড অ্যালার্ট তালিকা থেকে প্রত্যাহার করতে সক্ষম হয়েছিলেন। এখন আবার নতুন করে যদি নোটিশটি জারি করা হয়, তাহলে সেটি তারেকের জন্য সরিয়ে ফেলাটা দুরূহ হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। কারণ একই ব্যক্তির বিরুদ্ধে ২ দফা ইন্টারপোলের নোটিশ দেওয়া এবং সেটি প্রত্যাহার করার দৃষ্টান্ত অতীতে নেই। তাছাড়া বর্তমানে যুক্তরাজ্য অর্থ পাচার ও সন্ত্রাসীদের অর্থ যোগান ইস্যুতে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে অর্থ সংকটের প্রেক্ষিতে সেখানে অবৈধ আর্থিক লেনদেনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। তারেক জিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্য সন্দেহজনক লেনদেনের অভিযোগে একটি তদন্ত হয়েছিল। সেই তদন্তে তারেক জিয়াকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটিও এগোয়নি। বিভিন্ন সূত্র বলছে যুক্তরাজ্যে কিছু প্রভাবশালী ব্যক্তির বদান্যতায় তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো থেকে নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিতে সক্ষম হচ্ছেন। এর অংশ হিসেবে এর আগে তারেক জিয়ার বিরুদ্ধে যে তদন্ত, সেই তদন্তকে ধামাচাপা দেওয়া হয়েছিল। তবে এবার যদি শেষ পর্যন্ত রেড অ্যালার্ট নোটিশ দেওয়া হয়, তাহলে সেখান থেকে তারেক জিয়ার পরিত্রাণ পাওয়াটা কঠিন হবে এবং শেষ পর্যন্ত যদি এই রেড অ্যালার্ট থাকে, তাহলে তারেক জিয়ার যুক্তরাজ্যে থাকা অনিশ্চিত হয়ে পড়বে। বড় আন্দোলনে বড় বাধা খালেদা তারেক। বিএনপি এখন সরকার বিরোধী আন্দোলন করছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা বিভিন্ন বিভাগীয় শহরে পর্যায়ক্রমে সমাবেশ করছে। এই ধারাবাহিকতায় আগামী শনিবার বরিশালের সমাবেশ অনুষ্ঠিত হবে। 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে বিএনপি এই পর্যায়ের কার্যক্রম শেষ করবে বলে জানা গেছে। ওই দিন থেকে বিএনপি বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। যদি বিএনপির কোনো নেতা বলার চেষ্টা করেছেন যে 10 ডিসেম্বরের পর সরকারের কথায় কোনো কিছু চলবে না, বেগম খালেদা জিয়ার কথায় দেশ চলবে। বিএনপির আরেক নেতা বলেছেন যে 10 ডিসেম্বরের পর সরকারকে লাল কার্ড দেখানো হবে। কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়ে দিয়েছেন 10 ডিসেম্বরের পর কিছুই হবে না। তারা আন্দোলনের নতুন ধাপ ঘোষণা করবে এবং নতুনভাবে তারা কর্মসূচি করবে। এভাবে ধাপে ধাপে কর্মসূচি করে আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত তারা একটি চূড়ান্ত আন্দোলনে যেতে চায়। কিন্তু বিএনপির বড় আন্দোলনে প্রধান বাধা এখন দুটি উপস্থিত হয়েছে। একটি বেগম খালেদা জিয়ার কারাবরণ, অন্যটি তারেক জিয়ার গ্রেফতারি পরোয়ানা। বিএনপি নেতারা স্বীকার করেছেন যে তাদের বড় আন্দোলনের বড় বাধা হল বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া। কারণ যখনই বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য চেষ্টা করছে, তখনই সরকার বিএনপির উপর নানা রকম কৌশলে চাপ প্রয়োগ করছে। সর্বশেষ এই চাপের কৌশল হলো তারেক এবং জোবাইদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। যদিও আপাত দৃষ্টিতে এ সমস্ত গ্রেফতারি পরোয়ানা অর্থের, কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতিতে তারেক এবং জোবাইদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনেক তাৎপর্য রয়েছে বলেই আইনজ্ঞরা মনে করছেন। কারণ এই গ্রেফতারি পরোয়ানা যদি সরকার চেষ্টা করে শেষ পর্যন্ত ইন্টারপোল পর্যন্ত নিয়ে যেতে পারে, তাহলে তারেকের জন্য যুক্তরাজ্যে থাকা কঠিন হয়ে পড়বে। তাছাড়া সরকারের গ্রেফতারি পরোয়ানা যুক্তরাজ্যের সরকারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে এবং যুক্তরাজ্যে যেন তারেক জিয়া স্বস্তিতে
টিকে থাকতে না পারে সেজন্য কূটনৈতিক তৎপরতা গ্রহণ করেছে। যেহেতু বিশ্বব্যাপী এখন অর্থ পাচার এবং জঙ্গি অর্থায়ন একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেজন্য এই গ্রেফতারি পরোয়ানার মাধ্যমে তারেক জিয়া এবং জোবায়দার লন্ডনে জীবনযাপন নিয়ে সরকার এক ধরনের আইনগত চাপ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেছে। ফলে তারেক জিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে না, তার অস্তিত্ব রক্ষা করবেন এ নিয়ে তিনি ব্যতিব্যস্ত এবং এরকম একটি অবস্থায় শেষ পর্যন্ত হয়তো সরকারকে চাপে না ফেলে বরং একটা সমঝোতায় যাওয়ার চেষ্টা করবে। যুক্তরাজ্যে থাকার বিনিময়ে তারেক হয়তো আন্দোলনের রাজপথে একটা সমঝোতায় যাবে, এমনকি নির্বাচনের পথেও যাবে। অন্যদিকে বেগম খালেদা জিয়ার অবস্থা তো আরও সঙ্গীন। দুটি মামলায় দণ্ডিত হয়ে বেগম খালেদা জিয়া এখন সরকারের অনুকম্পায় তার বাসভবনে ফিরোজায় রয়েছেন, কিন্তু তার উপর রাজনৈতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা আছে। তিনি একজন দণ্ডিত অপরাধী, আর এ কারণে বেগম খালেদা জিয়া সরকারের একটি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। কারণ বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে তাকে প্যারোলে মুক্তি দেওয়া বা বিদেশে পাঠানো এক ধরনের আবেদন নিবেদন আছে। খালেদা জিয়া বিদেশে যাওয়ার জন্য বা মুক্তি পাওয়ার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। আবার অন্যদিকে বিএনপি যদি বড় ধরনের আন্দোলনের হুমকি দেয়, চাপ সৃষ্টি করে, সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার যে অনুকম্পায় মুক্তির আদেশ তা সরকার বাতিল করে তাকে কারাগারে প্রেরণ করতে পারে। সেটি বেগম খালেদা জিয়ার জন্য হবে এক ভয়ঙ্কর বাস্তবতা। আর এ কারণে বেগম জিয়া এবং তার পরিবার চাইবে না যে বিএনপি বড় ধরনের আন্দোলনের কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করুক। আর এই দুই মাথা ব্যথা রেখে বিএনপি সত্যিকারের অর্থে সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলতে পারবে কিনা সে নিয়ে সংশয় রয়েছে বিভিন্ন মহলের। অপরদিকে বৈধ পথে রেমিটেন্স না পাঠাতে বিদেশে বিএনপি জামায়াতের প্রচারণা। অক্টোবরে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে কমেছে। গত ৮ মাসের মধ্যে সবচেয়ে বড় ধস নেমেছে প্রবাসী আয়ে, যেখানে প্রতি মাসে বাংলাদেশে $2 বিলিয়ন গড় রেমিটেন্স আসছিল, সেখানে গত সেপ্টেম্বর মাসে রেমিটেন্স প্রবাহ কমে $153,95,00,000 নেমেছিল, অর্থাৎ $1.54 বিলিয়ন। সদ্যবিদায়ী অক্টোবর মাসে রেমিটেন্স আয় আরও কমে $152,54,00,000 এসে ঠেকেছে। সামনের দিনগুলোতে রেমিটেন্স আরও কমবে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। বাংলা ইনসাইডার অনুসন্ধানে বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৈধ পথে রেমিটেন্স না পাঠানোর ব্যাপারে বিএনপি জামায়াতের পরিকল্পিত প্রচারণার খবর পাওয়া গেছে। সৌদি আরবে, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে বিএনপি আয়োজন করে প্রবাসী ভাই বোনদের কাছে সভা করেছে এবং সেই সভায় বৈধ পথে রেমিটেন্স না পাঠানোর জন্য বিভিন্ন কারণ তুলে ধরেছে এবং তাদেরকে উদ্বুদ্ধ করছে। পাশাপাশি বিএনপি জামাত সেখানে সংগঠিত হয়ে অবৈধ পথে বা হুন্ডির মাধ্যমে লাভজনকভাবে রেমিটেন্স পাঠানোর জন্য চেইন তৈরি করেছে এবং সেই চেইন অনুযায়ী বাংলাদেশ এখন অবৈধ পথে রেমিটেন্স দেশে আসছে। আর এই সমস্ত ঘটনাগুলোতে বাংলাদেশের সংশ্লিষ্ট দূতাবাসগুলো এক ধরনের নির্লিপ্ত এবং নীরবতা পালন করছে। সৌদি আরবের রিয়াদ, মক্কা এবং মদিনায় বিএনপি জামাত গত 7 দিনে 3টি সভার আয়োজন করেছে। সেই সভাগুলোতে প্রবাসীদের আমন্ত্রণ জানানো হয় এবং প্রবাসীদের কাছে বাংলাদেশের অর্থনৈতিক সংকটের সম্পর্কে নানা কিছু পরিবেশন করা হয়।